আমি একটা বলবো আপনারা চিন্তা করুন ভারতীয় জনতা পার্টি 18 বছর আমাদের রাজ চালাইলো আর আমাদের সরকার মাত্র এই শেষ হচ্ছে 5 বছর চালাইলো 8 বছরে 2 বছর হয়ে গেল আর 6 মাস এমন সবাইকে ফেলে গেলে সরকার দিয়েছিল আর আজকে তোরা হেসে দিয়ে এই চূড়ান্ত সভায় যে উপস্থিত আছেন আমাদের সাথে এসেছেন ঘাটশিলা প্রখণ্ড রাজ্যের মুকির হেমব্রম জগদীশ ভগত বেজার বাবু কালীপদ গোড়াই এবং সমস্ত আমাদের পার্টির কোচতা নেতা এবং এই গ্রামের থেকে দূরদূরাই গ্রামের থেকে যে মা বোন এসেছেন দাদা ভাই এসেছেন সবাইকে জানাই আমি আমার ক্রান্তিকারী অভিনন্দন আর জোহার। হয়তো আপনারা সবাই জানেন এই ঝাড়খণ্ড রাজ্যের ভিতরে 2024-এর বিধানসভা চুনাव তিথি নির্ধারিত হয়েছে আমাদের কোরআন ক্ষেত্রের 13 নম্বর দিন এখানে ভোটিং হবে আর এই ভোটিং এর মাধ্যমে আমাদের রাজ্যের সরকার बनবে। আমি এই জন্য আপনাদেরকে বলতে চাই कि आज हमारा बुझते হবে এই আমাদের ঝাড়খণ্ড রাজ্যের ভিতরে যত আদিবাসী মূলবাসী ওবিসি অসংখ্য যত মজদুর কিষান ভাই ইনাদের হক অধিকারের জন্য আমাদের অনেক লম্বা ঝাড়খণ্ড ফলক রাজ্যের জন্য লড়াই হচ্ছিল যার নেতৃত্বে বিশ্বগুরু শিবসেন করেছিল। ওই লড়াই অনেক মা বোনের সিঁদুর মিটেছে সোহাগ মিটেছে দাদা ভাই শহীদ হয়েছে কত দাদা ভাই জেল যাইছে ঘর দুয়ার উজড়েছে তারই পরিণাম 15 নভেম্বর 2000 ঝাড়খণ্ড আলাদা রাজ্যের গঠন হল। আমাদের অনেক বড় আশা জেগেছিল ঝাড়খণ্ড আলাদা রাজ হলো আজকে আমার ঝাড়খণ্ড রাজ্যের ভিতরে সমস্ত মানুষের এখানে উত্থান হবে উন্নতি হবে ঝাড়খণ্ডের বিকাশ হবে এখানে জনগণের লেখাপড়া ছেলে মেয়েগুলা রাজ্য সরকারের নতুন পাবে কিন্তু বন্ধুগণ আপনারা দেখছেন ঝাড়খণ্ড রাজ বনবার পরে 24 বছর হয়ে গেল এই 24 বছরে 18 বছর পর্যন্ত ভারতীয় জনতা পার্টি সরকার গঠন কিন্তু আমি বলতে চাই 18 বছর ভিতরে আমাদের ঝাড়খণ্ড রাজ্যে ভারতীয় জনতা পার্টি কোন বিকাশের কাজ করে উনি ওর নিজের কাম করেছে কি করে ঝাড়খণ্ডকে লুটবো ওনার নীতি হচ্ছে ওনার বিচারধারাই হচ্ছে কি ঝাড়খণ্ড রাজ্যে তো খনিজ সম্পদ আছে লোহা আছে তামা আছে রত্ন আছে কয়লা আছে এই সমস্ত খনিজ সম্পদ भारतीय जनता पार्टी छाता बनाए जे छाता छाप होती कोमल छाप और वो छाता चढ़ेला है या पूरा झारखंड के लुटपार जने काज करছে সেই জন্য আজ এখানে দু বিচার জনের লড়াই আছে ঝাড়খণ্ড রাজ্যকে বাঁচাবার জন্য আমাদের মহাগঠবন্ধন যে বনেছে 4
पार्टी झारखंड मुक्ति मोर्चा कांग्रेस राष्ट्रीय जनता दल सीपीआई सीपीएम इना विचारधारा হচ্ছে कि झारखंड राज्य की कराনো বাঁচাবো झारखंडेर মানুষকে কিভাবে আমরা রোজগার দেব झारखंडेर পড়ালেখার ছেলে মেয়ে গুলাকে আমরা কি করে এখানে সরকারি নৌকরি দেব এখানে খনিজ সম্পদ কি করে আমরা বাঁচাবো এই বিচারধারায় झारखंड মহাগঠবন্ধন লড়ছে আর তাদের আজ পুরা এই রাজ্যের ভিতরে झारखंड মহাগঠবন্ধনের প্রত্যাশী দেওয়া হয়েছে আমি বলবো যে এই 13 তারিখে আপনারা সবাই তীর ধনুর চাপে ভোট দিয়ে আমাদের পার্টি মহাগঠবন্ধনের প্রত্যাশীকে জিতায় রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে আমরা আবার মুখ্যমন্ত্রী করব তবে যদি ঝাড়খণ্ডের বিকাশ হবে উন্নতি হবে ঝাড়খণ্ডের লোক শোষণ আমরা বাঁচাতে পারবো এখানে পড়ালেখা ছেলে মেয়েগুলোকে এই রাজ্যের ভিতরে নৌকরি দিতে পারবো যেমন এখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা সশক্তিকরণের কাজ করছে 50 বছরের পেনশন শুরু হয়ে যাচ্ছে কোনো জাতি নাই কোনো সমাজ নাই কোনো আধার কার্ড নাই কোনো রেশন কার্ড নাই 50 বছর হইলেও আর পেনশন সেই জন্য বলবো আজকে বন্ধুগণ সবাইকে অনেক কম সময় আবার অনেক জায়গায় কাজ আছে মিটিং আছে कि আপনারা ঝাড়খণ্ডকে বাঁচাবার জন্য আমাদের মাইয়া সম্মান যোজনা তো লাগু হয়েছে এটাকে ভারতীয় জনতা পার্টি খতম করার জন্য হাইকোর্টে পিএল দায়ের করেছে ওর সাথে আমাকে লড়তে হবে আর সেই 13 তারিখে আমাকে তাকে দেখাতে হবে যে এই আমরা যত যোজনা লাগু হয়েছে এই যোজনাগুলোকে বাঁচাবার জন্য লাগু করবার জন্য আমরা 13 তারিখে তীরধনুর ভোট দিয়ে আমরা পার্টির মহাগঠবন্ধন राज्य मुख्यमंत्री हेमंत सोरेन के बनाबो और राज्य हमरा सर्वांगीण विकास करबो এই বলে নিজের বক্তব্য শেষ জয় ঝাড়খণ্ড নমস্কার আমি অনেক তাড়াতাড়ি আজ 2-3 জায়গা মিটিং আছে এইরকম গ্রাম সব গ্রামের মানুষ বসে আছে সেই জন্য আমি 1.5 ঘন্টা 2 ঘন্টা লেট চলছি সেই জন্য আমি কম শব্দ বলে নিজের বক্তব্য শেষ করছি কিন্তু আপনাদেরকে 13 তারিখে নিজের বিয়েকে আপনারা ভোট দিয়ে তীরধনুর से ভোট দেবেন জয় হিন্দ জয় भारत बहुत ही कम समय हमारे आज ये वाटे होने वाला है এখন আমাদের একটু দাও সুপ্রিয়া একটু জোরে ফোনে কথা করবে না মানে